হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। সবাইকে জানাই গুড মর্নিং। তো দেখো, আজকে কিন্তু মঙ্গলবার, আর মঙ্গলবার মানেই তো তোমরা জানো আমার অনেক অনেক ব্যস্ততা, যেহেতু তোমাদের দাদার দোকান বন্ধ থাকে। তো আজকে কাজের চাপটাও কিন্তু খুব বেশি। তো এখন তো প্রায় 8:30 মতো বাজে, ছেলে মেয়ে দুজনেই পড়তে চলে গেছে। আর আজকে ওরা একটু মামা বাড়ি ঘুরতে যাবে, সেই কারণে সাময়িক হয়তো একটু চাপ কম থাকবে। তো আগে এখন সকালবেলা আগে চাটা কমপ্লিট করি, তারপর দেখা হচ্ছে। চলো এখন চাটা চটপট বানিয়ে ফেলি। তো বোন এসেছে বাপের বাড়িতে, সেই কারণে আজকে ছেলে মেয়ে যাবে। আর যেহেতু বোনের মেয়ে মানে আমার ছোট মেয়ে শুধু বায়না করে দিদি দিদি দাদা দাদা করে বায়না করছে কদিন ধরেই। আর খেলার সাথে ওরও নেই, আর এরাও ছোটো বোন বলতে পাগল। তো সেই কারণে আজকে এদেরকে দুই ভাই বোনকেই কিন্তু আজকে মামা বাড়ি পাঠিয়ে দেবো। তো এখন আগে চাটা করি। তো তাড়াতাড়ি করে কিন্তু চাটা করে নিয়েছে। আজকে তো যেহেতু আমরা দুজনে, তাই জন্য দুজনেই চা খাবো। আর ছেলে মেয়ে তো বাপের বাড়ি চলেই গেছে, তো সেই কারণে চাটা তাড়াতাড়ি করে নিলাম। আর দেখো, বাইরে কিন্তু এখন ভালোই রোদ্দুর উঠে গেছে। সকালটা কিন্তু খুব বেশি হয়নি, কিন্তু রোদ্দুরটা কিন্তু সকাল সকাল ভালোই হয়ে উঠে গেছে। তো চলো। তো দেখো, তোমাদের দাদা কিন্তু বাজার থেকে একদম তাজা তাজা পাট শাক নিয়ে এসেছে। আজকে কিন্তু পাট শাকটা এখন সুন্দর করে রান্না করব। আর একটু ডাল তো করাই আছে, আর একটু ঢ্যাঁড়স ভাজবো, ব্যাস। যেহেতু আজকে দুজনে বাড়ি, ছেলে মেয়ে তো বাড়ি নেই, তোমাদের তো আগেই বলেছে ওরা ওই বাড়ি গেছে। তো সেই কারণেই আজকে বেশি কিছু এবেলা করবো না, পাট শাকটা সুন্দর করে ভাজবো। আর তোমাদের দাদা কিন্তু পাট শাক খেতে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি। তো তোমাদেরকে দেখাই, দেখো একটা বেজি যাচ্ছে, কত বড় বেজিটা দেখো, এই যে কত বড় বেজিটা ঢুকে গেল বাগানে। তো যাই হোক, এখন এইটা রান্নাটা কমপ্লিট করি। তো চলো, তারপরে দেখা হবে। তো কাজ করতে করতে দেখো, এই যে কুলপির দাদা এসে গেছে, রাস্তাতেই যাচ্ছিলো। তোমাদের দাদাই ডাকলো, যে জানে তো মানে আমি কি ভালোবাসি খেতে। তা বলে চলো তোমাকে কুলফি খাওয়াবো। আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি যাও কুলফিটা নিয়ে আসো। আমি উপরেই দাঁড়িয়েছিলাম, আমি আর নামিনি। তো গরমটা যা ছিল তাতে ঠান্ডা কুলফি খেতে তো খুবই ভালো লাগে। আর সত্যি কথা বলতে আমাদের এই গ্রামের মানে গ্রাম অঞ্চলে এইগুলো তো মানে সচরাচর গ্রাম অঞ্চলেই বেশিরভাগ দেখা যায়। আর এগুলো খেতেও কিন্তু সত্যি ভালোই লাগে। আর যেহেতু আজকে আমরা দুজন মিলে বাড়িতে রয়েছি, সেহেতু আজকে দুজনের পছন্দের মতো সব কিছুই করার চেষ্টা করছি। তো এই যে তিনটে নিয়ে নিয়েছি, তিনটে নেওয়ার একটা কারণ হচ্ছে, একটা আমি খাবো, একটা তোমাদের দাদা খাবে, আর একটা আমার শাশুড়ি মার জন্য রেখে দেবো। শাশুড়ি মা স্নান করতে গেছে, পরে এসে শাশুড়ি মা খাবে। তো এই যে আমাদের দুজনের কিন্তু দুটো কুলফি মালাই। এখন আগে এগুলো খেয়ে নেবো, নিয়ে তারপরে ঝপাঝপ করে রান্নাগুলো কিন্তু তাড়াতাড়ি করে সারতে হবে। তো আজকে তো এমনি যেহেতু ভোটের রেজাল্টের দিন, সেরকম কোথাও বেরোনো ছিল না। তোমাদের দাদা সকালবেলা থেকে বাড়িতেই ছিল, শুধু চাকদা গেছিলো। রান্নাবাড়ি কিন্তু হয়ে গেছে। রান্না তো ওই করলাম, পটল ভাজা মানে তেল পটল, আর পাট শাক ভাজা, আর ডাল তো করাই আছে। তো এখন এই যে একটু রান্নাঘরে একটু চারিধারটা একটু পরিষ্কার করে নেবো, নিয়ে স্নান করতে যাবো। দেখতেই পাচ্ছ কি অবস্থা, গরমে ঘেমে পুরো ঝোল হয়ে গেছি। তো এখন তাড়াতাড়ি করে স্নান করবো, আমি স্নান করবো, তোমার দাদা স্নান করবে, তারপরে আবার দেখা হচ্ছে। চলো লাগে কাজগুলো সেরে নেব। তো বন্ধুরা, একটা কথা কিন্তু না বলে পাচ্ছি না, ছেলে মেয়ে দুটো যে বাড়িতে নেই, মনটা কিন্তু একটুও ভালো লাগছে না। যতই ভাবছিলাম যে এত জ্বালাতন করে, একদিন যদি ওই বাড়ি গিয়ে থাকতো তাহলে একটু হয়তো মানে নিরিবিলিতে শান্তিতে থাকতাম। সত্যি কথা বলতে একটুও ভালো লাগছে না। ভালো লাগছে না কেন, মেয়েটা থেকে থেকে মা 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 করে, ওই জন্য মনটা খুব খারাপ লাগছে। থাক, ঠিক আছে, কিন্তু মা বাড়িও তো যেতে হবে, মাসি এসছে, সেটাও একটা ব্যাপার। একটু মনটার মধ্যে ওই জন্য একটু খারাপ খারাপ লাগছে বাচ্চা দুটোর জন্য, আর কি বলবো। চলো কাজ করে। তো দেখো, তারপরে কিন্তু সব কিছু সেরে টেরে একটু রেস্টও নিয়েছিলাম, নিয়ে আবার বেরিয়ে পড়েছি দুজনে একটু ঘুরতে। তো ভোটের রেজাল্টের দিন যেহেতু, চারিদিকটা কিন্তু পুরো ফাঁকা, সব দোকান মানে দোকান টোকানও সব বন্ধ, চারিধারটা লোকজনও অনেক কম। তো মঙ্গলবার হলে তো একটু আমরা এদিক ওদিক বেরোবোই, এটা তো স্বাভাবিক, কারণ একটা দিনই ছুটির দিন যেহেতু পাওয়া যায়। আর আজকে যেহেতু সারাদিন প্ল্যানিং করেছিলাম যে দুজন মিলে দুজনের জন্য সময় কাটাবো, তো সেই কারণে দুজন মিলে কিন্তু বেরিয়ে পড়লাম কাঁচরাপাড়া যাওয়ার উদ্দেশ্যে, যে চলো দেখি যাই একটু কাঁচরাপাড়া ঘুরে আসি। তো সেই কারণেই মানে রেডি হয়ে বেরিয়ে এসেছি স্টেশনে। তো দেখো, স্টেশনও কিন্তু ফাঁকা, একদমই ফাঁকা, দোকান প্ল্যাটফর্মের উপরে দোকানগুলোও কিন্তু বন্ধ। তো তারপরে যেই আসলাম দেখলাম লালগোলা ঢুকছে। তো তোমাদের দাদা বা আমি সহজে কিন্তু লালগোলায় উঠি না, যেহেতু অনেক ভিড় থাকে, লালগোলাটা অ্যাভয়েড করেই চলি। তো তারপরে আরও 15-20 মিনিট পর যেহেতু ট্রেন ছিল, আর ট্রেনটা ফাঁকাই ছিল, ওই কারণেই কিন্তু লালগোলাতে বাধ্য হয়ে উঠলাম, যে চলো ঠিক আছে ফাঁকা ট্রেন উঠে পড়ি। তো এই যে কাঁচরাপাড়ায় নেমে গেছি, কিন্তু কাঁচরাপাড়ায় নেমেও যা দেখলাম সেই একই ব্যাপার, সবই বন্ধ, মোটামুটি বাজারঘাট সবই বন্ধ। তো সেরকম কিছু কেনাকাটার জন্য যে এসেছি তা নয়, জাস্ট একটু ঘুরবো ফিরবো, দুজনের জন্য সময় কাটাবো, এই দুজন মিলে সময় কাটানোটাই হচ্ছে মেন উদ্দেশ্য। কারণ সত্যি কথা বলতে সাংসারিক জীবনে কিন্তু দুজনেরই যা কর্মব্যস্ততা, আমাদের দুজনেরই, ও যেমন বাইরে সামলায় ঘর সামলায়, আমিও তেমনি ঘর বাইরে দুটোই আমাদের দুজনকেই সামলাতে হয়। সম পরিমাণেই কাজ দুজনের সমান থাকে, প্লাস তো সব কিছু বাবা মা শাশুড়ি সংসার ছেলে মেয়ে সেগুলো তো আছেই। তো এগুলোর বাইরে গিয়েও যে নিজেদের জন্য মাঝে মাঝে একটু বাঁচতে ইচ্ছা করে, নিজেদের মানে দুজনের জন্য সময় কাটাতে কিন্তু ইচ্ছা করে। তো এই যে
গাছটাপাড়া স্টেশন থেকে বেরিয়ে কিন্তু আমরা চলে এসেছি। আর এখানে যে ফুলের মালাগুলো দেখছো আমরা কিন্তু যাওয়ার সময় নেব। তো মাঝে মাঝে তোমাদের দাদা কিন্তু নিয়ে যায় ঠাকুরকে দেওয়ার জন্য। তোমাদের তো দেখিয়েছি আমাদের বাড়িতে গোবিন্দর জন্য আমরা মালা কিন্তু নিয়েই যাই। তো দেখো এখানেও কিন্তু মায়ের দর্শন তোমাদেরকে করাই, যে সিদ্ধেশ্বরী মায়ের দর্শন তোমাদেরকে একটু করিয়ে দিলাম। তো এবার সামনের দিকে দেখি যাই, দেখি কী কী খোলা আছে কি না আছে। তো সবই মোটামুটি বড় বড় দোকানগুলো কিন্তু বন্ধ। এই যে উনি আবার একটু হাই করে দিলেন। বড় বড় সেরকম খুব একটা কিছু খোলা নেই, তো টুকটাক যা খোলা টোলা আছে এইগুলো। আর ভেবেছিলাম যে এক্সেস বাজারে ঢুকবো, কিন্তু এক্সেস বাজারে এখন যাবো না, এক্সেস বাজারে কাজ এখন সেরকম কিছু নেই। তো এখন আগে যাব হচ্ছে একটু আগমনীতে, আগমনীতে একটু কাজ আছে। তো আগমনীতে গিয়ে আগে কাজটা মেটাই, আর একটু মানে দুজন মিলে আগে ঘুরে নিই, দেখে নিই, চারপাশটা দেখবো, ঘুরবো ফিরবো, তো তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব। আর মা বারবার বলছিল যে হ্যাঁ আজকে ভোটের রেজাল্ট তোরা কেন বেরোলি, আজকে না বেরোনোই ভালো ছিল। আর ঠিক আছে চলো, কিচ্ছু হবে না। এই যে এখানেও দেখো কত ফুল, ফুল দেখলেই আমার ভীষণ ভালো লাগে, ফুলের মালা, ফুলের মানে রজনীগন্ধার যে গন্ধটা সেটাই আমার খুব প্রিয়। তো এই যে গান্ধী মোড়টাও কিন্তু দেখো পুরো ফাঁকা, গান্ধী মোড়ে চলে এসেছি, আর একদম আগমনীর কাছেই চলে এসেছি। যে আই লাভ কাস্তাপাড়া লেখাই রয়েছে, আগমনীর একদম সামনে চলে এসেছি। তো আগমনীতে এখন যাবো, আগমনীতে আমার একটা ছোট্ট কাজ আছে, সেই কাজটা সারার জন্য আগমনীতে যাবো। তো পরে শেয়ার করবো তোমাদেরকে কেন আমি আগমনীতে গেছিলাম। তো এই যে আগমনীর কাজও হয়ে গেছে, আগমনীর কাজ কমপ্লিট করে আমরা কিন্তু এবার দুজনে এগরোল খাবো। এগরোল খাবো বলে এই তার আগমনের আগে একটা রেস্টুরেন্ট আছে সেখানে চলে আসলাম এগরোলটা খেতে। তাও এগরোলটা বানাতে মানে দিয়ে দেওয়া হয়েছিল। তা বললো চলো তোমাকে একটা সারপ্রাইজ আছে তোমার জন্য, তোমাকে একটা গিফট দেবো। তো এই যে চলে এসেছি, তার মধ্যে আমরা হকার্স কর্নারের একদম সামনে এই যে সাথী ব্যাক সেন্টার যে দোকানটা, ওইখানেই একদম চলে আসলাম। আর এইটা কিন্তু এই দাদাটাকে দেখছো না, এ কিন্তু আমার সাবস্ক্রাইবার দাদা। এই দাদা কিন্তু আমাকে অনেক দিন আগে সাবস্ক্রাইব করেছিল আমার চ্যানেলটা। তো সেই কারণে আমি এখান থেকেই বেশিরভাগ ব্যাগ ট্যাগ নিয়ে নিই। তো এই যে দুটো ব্যাগ দেখেছিলাম, তা তোমাদের দাদা বলছে গোল্ডেনটাই নাও, গোল্ডেনটাই কিন্তু ভালো হবে। তো চলো, আমারও গোল্ডেনটা পছন্দ, হঠাৎ করে সারপ্রাইজ গিফট পেতে কার না ভালো লাগে। তো এই যে এগরোলও কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর এখন দুজন মিলে কিন্তু এগরোলটা খাবো, খেয়েই জাস্ট বাড়ি চলে যাবো, আর তো কোনো কাজ নেই। আর ঘুরতে এসে যে ব্যাগটা গিফট পাবো সেটাও একটা আমার কাছে একটা আলাদা আনন্দ, যে ঠিক আছে একটা ব্যাগ গিফট পেয়ে গেলাম। তো এই যে বাড়ি এসে গেছি গরমের মধ্যে ঘেমে টেমে। আর এই যে তোমাদের কিন্তু ব্যাগটা এবার একটু ভালো করে দেখাই, তখন তো দোকানে ভালো করে দেখাতে পারিনি। এই যে দেখো ব্যাগটা কিন্তু খুব সুন্দর, ব্যাগটা বেশ বড়ও আছে, ভেতরে দুটো চেন আছে, দুটো কম্পার্টমেন্ট আছে ব্যাগের মধ্যে। আর আমি যে ব্যাগটা ইউজ করছি এখন ব্ল্যাকটা, সেটা তো তোমরা দেখেছো। এটা মানে ব্যাগটা কিন্তু প্রায় ছিঁড়ে ছিঁড়ে গেছে। দেখো এখানে এই যে সাথী ব্যাগ অ্যান্ড বেল্টস, আর যে ফোন নাম্বারটাও দেওয়া আছে, তোমাদেরকে সেই দেখিয়ে দিলাম ফোন নাম্বারটা। তো ওই দোকানে কিন্তু ভ্যারাইটিস ব্যাগ পাওয়া যায়, আমি বেশিরভাগ ব্যাগই ওই দোকান থেকেই কিনি, ওই দাদাদের কাছ থেকেই নিই। আর ব্যাগটা সত্যি খুব ভালো হয়েছে। তো ব্যাগটা এখনই এই মুহূর্তে ইউজ করবো না, কদিন পরেই করবো। তো আজকে বহুদিন পরে দুজন মিলে একটুখানি ঘুরতে গেছিলাম। মানে দুজন মিলে বলতে ছেলে মেয়ে থাকে, ছেলে মেয়েকে নিয়ে তো যাই অবশ্যই, যেহেতু ওরা আজকে ওই বাড়ি গেছে। তো আজকে মানে আমরা দুজনে অনেক দিন পর নিজেদের মতো একটুখানি সময়টা মানে স্পেন্ড করছি, টাইমটা একটুখানি দুজন মিলে অনেক দিন পর একসাথে। তো খুব ভালোই লাগলো আজকে বহুদিন পর। মানে দুজনেরই তো কর্মব্যস্ততা, ওর বাইরের কাজ আর আমার সংসারের কাজ, তোমরা তো সবই জানো। তো সেই কারণে আজকে মনটাও খুব ভালো আছে। তো চলো এবার খাওয়া দাওয়া করে নেবো, চলো। ভিডিওটা আর বেশি বড় করব না, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা শুয়ে পড়বো। তো চলো, গুড নাইট। আর ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকবারের মতো আমি মানে এখনও তাই বলবো, প্রত্যেকবার যা বলি, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ারটা অবশ্যই চাই। আর আরেকটা কথাও তোমাদেরকে বলে রাখি, যে যারা কমেন্টস করছো, যারা অবশ্যই মানে যাদের নামের পাশে ফলো অপশান থাকবে, আমি তো তাদের অবশ্যই ফলো করে সাপোর্ট করব। তোমরাও কিন্তু আমি ফলো করার সাথে সাথে প্লিজ আমাকেও একটু ফলো করো, তাহলে কি উভয়কেই কিন্তু সাপোর্ট করা হয়ে যাবে বন্ধুরা। আর লাইক কমেন্ট শেয়ার তো এটা বলবোই, এটা তো অবশ্যই তোমরা করবে ভালো লাগলে। তো চলো, গুড নাইট, টাটা।